ওকে, তো আজকের টপিক হচ্ছে পিভট টেবিল। যেমনটা আমরা জানলাম পিভট টেবিলটা কি কাজ করে, তাহলে মেনলি জটিল কোন বা কমপ্লেক্স ডেটা থেকে রিপোর্ট তৈরি করা যায়, ডেটা থেকে অ্যানালাইসিস করা যায়, রিপোর্ট থেকে আমরা রাইট রিপোর্ট জেনারেট করতে পারি, ডেটাকে অ্যানালাইসিস করতে পারি, তাই তো নাকি? আমি যেটা লেখালাম তো, এবং কি করতে পারি, এটাকে সামারাইজ করতে পারি। ওকে, তো রিয়েল লাইফ এক্সাম্পলে সাপোজ একটা কোম্পানি আছে, যে কোম্পানিতে জানুয়ারি থেকে অক্টোবর ডিসেম্বর পর্যন্ত সেল হয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট কিবোর্ড মাউস প্রচুর কিছু সেল হয়েছে। তাকে যদি বলা হয় যে এই বছর জানুয়ারিতে কিবোর্ড কতবার সেল হয়েছে, বলতেই পারে। বা তাকে বলতে পারে যে আচ্ছা মাউস মাউস কোন এরিয়াতে সেল হলো, বলতে পারে না সব থেকে বেশি সেল হয়েছে। তাহলে এত কিছু করার জন্য আমার দুটো উপায় আছে। এক, আমি সূত্র অ্যাপ্লাই করতে পারি। কি অ্যাপ্লাই করতে পারি? সূত্র। আমার কাছে 50টা 100টা সূত্র আছে, কিন্তু সূত্র দিয়ে যদি করি তাহলে কাজটা আরও বেশি কমপ্লেক্স হবে, এবং সূত্র দিয়ে রিপোর্ট জেনারেট করাটা একটু কঠিন। তার জন্য আমরা জেনারেলি কি করি, আমরা পিভট টেবিল ইউজ করি, যা আমাদেরকে এই সুবিধা জটিল যেটাকে মানে এটা খুব মানে খুব পাওয়ারফুল একটা ফিচার্স এক্সেলে, এটাগুলোকে সামারাইজ করার জন্য। রাইট, এই জন্য আজকে তোমাদের এইচএসএ যে রেজাল্ট বেরোবে, তো ওরা কিন্তু পিভট টেবিল ইউজ করবে, রেজাল্ট সামারাইজ করে। প্রত্যেকটা স্কুল তারা পিভট টেবিল ইউজ করবে, যে কোন ডিপার্টমেন্টে বা কোন কে সবথেকে বেশি নাম্বার পেয়েছে সেটা সহজে দেখতে পেয়ে যাবে। রাইট, তো বা কোন এরিয়ার মধ্যে সব কিছু অটোমেটিক্যালি ভিজুয়াল হয়ে যাবে। তো আমরা সেটাই দেখবো যে আমরা কীভাবে করবো। তো পিভটের অর্থটা কী? তাহলে পিভটের মিনিং হচ্ছে যে ঘোরানো বা পরিবর্তন করা। বলে না জীবনে পিভট করেছে, পিভট মানে কোনো কিছু যে জিনিসটা থেকে কাজ করছিল সেটা থেকে পুরো বেরিয়ে ইউটার্ন করে নিয়েছে, ধরে নাও। পিভট টেবিল বলছে কি, অর্থাৎ একই ডেটাকে বিভিন্ন ভাবে সাজিয়ে রিপোর্ট তৈরি করায় পিভট টেবিল এর কাজ। ওকে, তাহলে কি কি সুবিধা হচ্ছে? দ্রুত রিপোর্ট তৈরি করা যাবে, বড় ডেটাকে হ্যান্ডেল করা যাবে, ডাইনামিক রিপোর্ট তৈরি করা যাবে। ডাইনামিক রিপোর্ট মানে কি? যেটা চেঞ্জেবল। ধরো আজকে আমার কিবোর্ড সেল হয়েছে এই মাসে 500 পিস, কিন্তু কালকে আবার 200 পিস সেল হয়ে গেল, তাহলে আমার অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। ওকে, এবং চার্টও তৈরি করা যায় পিভট টেবিলে, শিখবো, এবং ইজি অ্যানালাইসিস করা যায়। ওকে, পিভট টেবিল কি শর্টকাট আছে সেগুলো আমরা দেখবো। তবে এখানে আমার বলা আছে ইন্টারভিউতে কিছু কোশ্চেন, পিভট টেবিলটা কি, তাহলে বড়টাকে সামারি ও অ্যানালাইসিস করা হয়। এটা একটা এক্সেল টুল, পিভট টেবিলে ইনসার্ট ট্যাবের ভিতরে থাকে। তাহলে আমরা পিভট টেবিল কোথায় পাচ্ছি? আমি পিভট টেবিলটা ক্লিক করলাম অ্যান্ড আমরা ইনসার্ট ট্যাবে, হ্যাঁ অবশ্যই পিভট টেবিলটা আমাদের এক্সেল রিলেটেড যে জবগুলো বেসিক্যালি হয়, ডেটা এন্ট্রি রিলেটেড জবগুলো বা ডেটা। তো প্রথমে তাহলে আমাকে কটা প্রবলেম স্টেটমেন্ট দিয়েছে। কি কি প্রবলেম স্টেটমেন্ট দিয়েছে টেবিলে? বলছে যে সেলসম্যানস ওয়াইজ টোটাল সেল বার করতে বলছে। কি বলছে? সেলসম্যানস ওয়াইজ টোটাল সেল। সেলসম্যানস ওয়াইজ মানে কি? সাপোজ আমার রাহুল কত সেল করেছে দেখতে চাইছি, রাইট, বা আমি চাইছি যে সুমন কত সেল করেছে। নেক্সট প্রবলেম স্টেটমেন্ট বলছে প্রোডাক্ট ওয়াইজ কোয়ান্টিটি, মানে মাউস কতবার বিক্রি হয়েছে, টোটাল কতগুলো। যেমন আমি যদি মাউস এখানে 5বার আছে, আবার মাউস আবার আছে, ওকে, তাহলে 11বার হয়ে গেল। এরিয়া ওয়াইজ সেলস রিপোর্ট। কি ওয়াইজ? এরিয়া ওয়াইজ, যে আমি চাইছি যে ফর এক্সাম্পল খড়গপুরে টোটাল কত সেল হয়েছে। বুঝতে পারছি নিশ্চয়ই? তাহলে আমরা এটা তৈরি করবো কীভাবে? প্রথম আমরা যদি আমাদের নোটসটা খেয়াল করি, নোটসে আমি বলেও দিয়েছি যে পিভট টেবিলটা তাহলে কীভাবে করা হয়। তার জন্য প্রথমে পিভট টেবিলটা কী করতে হবে, আমাদেরকে পুরো ডেটাকে সিলেক্ট করতে হবে। কী করতে হবে? পুরো ডেটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে, তারপরে মেনু থেকে সিলেক্ট করতে হবে। আমি দেখে দিচ্ছি। দেন উপরে মেনুতে ক্লিক করে পিভট টেবিলে ক্লিক করবো, দেন ডায়লগ বক্স আসবে। দেখো আমি সেমভাবেই যাচ্ছি, তো সিলেক্ট করলাম, দেন আমি চলবো ইনসার্টে, পিভট টেবিলে ক্লিক করলাম, আমার একটা ডায়লগ বক্স আসছে। এইখানে দুটো মেনু পাবো। রেঞ্জ অলরেডি সিলেক্টেড হয়ে গেছে। যদি রেঞ্জ তোমার বাইরে ঘুরে সিলেক্ট না হয়, তুমি আবার ঘুরে রেঞ্জটাকে সিলেক্ট করে নেবে, লাইক দিস। আমি রেঞ্জটাকে পুরো সিলেক্ট করে নেব, যেখানে আমার ডেটাটা রয়েছে। নাও বলছে যে এই যে পিভট টেবিলটা তৈরি হবে, কোথায় তৈরি হবে? নতুন ওয়ার্কশিটে নাকি এক্সিস্টিং এর মধ্যে তৈরি? এক্সিস্টিং মানে যে টেবিলে যে সিটে তুমি আছো। আমি চাইছি না আমার নতুন একটা ওয়ার্কশিটে তৈরি হবে। তাহলে এক্সেল বলছে নতুন ওয়ার্কশিটে তৈরি করা যায়। ওয়ার্কশিট নিয়েছি অ্যান্ড আমি ওকে করবো। জাস্ট আমি যেই ওকে করবো, আমার সামনে পিভট টেবিল তৈরি হয়ে গেছে। ব্ল্যাঙ্ক একটা সিট তৈরি হয়ে গেছে, সিট 3 নামে। এবং এইখানে আছে পিভট টেবিল, এই জায়গাটাকে বলবো পিভট টেবিল রিপোর্ট। বেসিক্যালি এই জায়গাটা কি হচ্ছে? আমাদের পিভট টেবিল রিপোর্ট। আমি খেয়াল করি প্রথম যে এরিয়া তৈরি করে দিই সেটা হচ্ছে এই এরিয়া। এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে পিভট টেবিলের হচ্ছে যে রিপোর্ট এরিয়া। এখানে তুমি রিপোর্ট দেখতে পাবে, কি সব রিপোর্টগুলো জেনারেট হচ্ছে বা সামারি করতে পারবে। আচ্ছা, এই রিপোর্টে ক্লিক করলে লেফট সাইডে তুমি পিভট টেবিলের ফিল্ড দেখতে পাবে। কি দেখতে হবে? পিভট টেবিলের ফিল্ড। তাহলে এই দুটো এরিয়া নিয়ে কাজ করে। আর পিভট টেবিলের জন্য দুটো ট্যাব তৈরি হয়। একটার নাম অ্যানালাইসিস ট্যাব। কি ট্যাব তৈরি হয়? একটা অ্যানালাইসিস, আরেকটার নাম হচ্ছে ডিজাইন ট্যাব। তাই পিভট টেবিলে মোট দুটো ট্যাব, অ্যানালাইসিস এবং ডিজাইন। ঠিক আছে, অ্যানালাইসিসে রিপোর্টটাকে তুমি কাস্টমাইজ করতে পারবে। রাইট, আমি যেমন চাইছি যে রিপোর্টটার মধ্যে আমার টাইম লাইন অ্যাড হোক, স্লাইসার অ্যাড হোক, ওই রিপোর্টটাকে তুমি আপডেট করতে পারো। আর ডিজাইনের মাধ্যমে টেবিলটাকে কালারফুল করতে পারবে, পিভট টেবিলটাকে। চলো আমরা দেখে নিই সব থেকে পাওয়ারফুল টুল। প্রথম কোশ্চেন আমরা সলভ করব, যেখানে বলা হচ্ছে যে আমাদের
সেলসম্যান ওয়াই টোটাল সেল, সেলসম্যান ওয়াই, তাহলে আমি সেলসম্যান অলরেডি রয়েছে, ঠিক আছে। তো আমি প্রথমে খেয়াল করো, আচ্ছা পিওটি এর মোট 4টা অংশ থাকে, আমি এখানে আমার মেনশনও করা আছে পিওটি এর মোট 4টা অংশ। প্রথমে থাকে ফিল্টার, ফিল্টার করার জন্য, ফিল্টার আমরা শিখেছি, ফিল্টার কাকে বলা হয়? অবশ্যই তাই। আচ্ছা কলামটা কি তাহলে আমরা জানি, লম্বাতা যেগুলো রো ওয়াই যেটা দেখতে পারি, আর ক্যালকুলেশনের জন্য ভ্যালু দিয়ে গেছে, তাহলে এখানে আমি ক্যালকুলেশন করলে ভ্যালু ইউজ করবো। ওকে চলো দেখে নিই। তাহলে আমরা চেষ্টা করবো যে কীভাবে হচ্ছে আমরা কাজটা টোটাল সেল দেখার জন্য হোয়াট উই হ্যাভ টু ডু দ্যাট, আমরা চলে এসেছি এবং আমরা প্রথমে ঠিক এখানে টিক চিহ্ন দেবো এখানে। আচ্ছা এগুলো তুমি দেখে নাও, এখানে এই জিনিসগুলো যেগুলো এসছে না, এটা টেবিল থেকে এসছে মেনলি, হ্যাঁ টেবিল থেকে অবশ্যই। তো আমি প্রথমে সেলসম্যান টিক চিহ্ন দিলাম, তখন সেলসম্যান এসে গেছে, অমিত, রাহুল, সুমন, এই তিনজনই আছে, কারণ আমার টেবিলে এই তিনজনই রিপিট হচ্ছে বারবার, রাইট মেনলি, হ্যাঁ অ্যাবসলিউটলি রাইট। এবং আমি চাইছি যে তাদের কি দেখবো, প্রাইস, মানে টোটাল সেল কত হয়েছে, যে আমি প্রাইসে ক্লিক করবো অটোমেটিক্যালি আমার টোটাল সেল বেরিয়ে গেল, যে অমিত সেল করেছে 8,950 টাকা, রাহুল করেছে এটা ওটা, আর এবার হচ্ছে ফোন করেছে এত টাকা, তাহলে আমার টোটাল অলরেডি সঙ্গে সঙ্গে কিন্তু বেরিয়ে গেল। তাহলে আমার সময় লাগলো, আমার সূত্র কি অ্যাপ্লাই করতে হলো? প্রথম প্রবলেম স্টেটমেন্ট আমরা কভার আপ করলাম। নেক্সট প্রবলেম স্টেটমেন্ট কি বলছে দেখে নিই। পরবর্তী বলা হচ্ছে যে প্রোডাক্ট ওয়াইজ কোয়ান্টিটি, তাহলে বলছে যে আমার কিবোর্ড কতগুলো সেল হয়েছে, কতগুলো মনিটর কতগুলো সেল দেখাতে হবে। তাহলে আমি কি করব, সিট 3-তে এলাম, আমি প্রথমে প্রোডাক্টটাকে টিক চিহ্ন দিলাম, টোটাল সেল আমার টোটাল কোয়ান্টিটি বলেছে, তাহলে কোয়ান্টিটি আমি টিক চিহ্ন দিলাম, অটোমেটিক্যালি আমার বলে দিচ্ছে টোটাল কোয়ান্টিটি কতগুলো দেখো। কিবোর্ড হচ্ছে 13টা, মনিটর 5টা এবং মাউস 16টা। আচ্ছা এটা কি সঠিক দেখাচ্ছে, এটাও তো দেখতে হবে। তাহলে কিবোর্ড 13টা বলি, সত্যি কি 13টা? আমি একটু চেক করার চেষ্টা করব। তাহলে কিবোর্ডে প্রথম কটা আছে, 4টে, 4 তারপরে 4 8। তাহলে পিভট টেবিল তোমাকে ডেটাগুলো কিন্তু সুন্দর বা পারফেক্টলি দেখাচ্ছে, তাহলে এটাই পিভট টেবিল। আমি অফ করলাম, আমি একটা নর্মাল কিন্তু প্রবলেম স্টেটমেন্ট পরে আমি ডিজাইনগুলো দেখাবো তোমাকে। দেন পরের প্রবলেম, কলামের ডেটাগুলো সাজানোর জন্য আমরা প্রথমে কী করবো দেখো, কলামের ডেটা সাজানোর জন্য ফার্স্ট আমরা, যদি আমি দেখাই তোমাকে যে কী জিনিসটা হচ্ছে তুমি বুঝতে পারবে। আমি সেলসম্যানটাকে ধরেছি, রো ওয়াইজ আসছে, ধরে যদি তুমি একে টেনে কলামে ধরে দেখো, ধরে যদি ড্র্যাগ করে যদি কলামে ধরো, দেখো এটা কলাম ওয়াইজ ডেটা এসে গেছে, দেখো এরকম লেফট টু রাইট আসবে, রাইট। এবং তার তুমি প্রাইস দেখতে, টোটাল প্রাইস, তাহলে তুমি কী করে প্রাইস দেখলে তাকে তো এটা প্রাইসটা এইভাবে আমি দেখো কলাম ওয়াইজ করে আসছে, মানে এইভাবে করে আসছে, তুমি যদি চাও এইভাবে করে তুমি করতে পারো। ভ্যালুজ মানে কি, এটা দেখো এইখানে ভ্যালুজটা হচ্ছে সাম, টোটাল কত সেল হয়েছে এটা তুমি করতে পারো, ঠিক আছে। কোয়ান্টিটি টোটাল আমার কত কত পিস, তুমি কলামাই তুমি রাখতে পারো চাইলে, মানে তোমার কাছে এটা ব্যাপার আছে তুমি কেমন চাইছো। তাহলে আমি যেটা বললাম যে আমি প্রথমে সেলসম্যান নিচ্ছি এবং আমার রো ওয়াইজ থাকুক কোনো সমস্যা নেই, এবং তাদের প্রাইস আমি আমি দেখতে চাইছি, তাদের টোটাল প্রাইসটা দেখতে চাইছি, প্রাইসগুলো টোটাল প্রাইস বেরিয়ে গেছে। এবার আমার কোশ্চেন হচ্ছে আমি কোন এরিয়া দেখবো। আমি যদি এখন এই যে এরিয়াটাকে যদি ধরে আমি ফিল্টারে আনি, কিসে আনি আসি, ফিল্টারের মধ্যে ছেড়ে দিই, তাহলে দেখো উপরে একটা ফিল্টার অ্যাড হয়ে গেল। এবার আমি কোন এরিয়া দেখতে চাইছি, হ্যাঁ আমি অলাই টিক চিহ্ন দিয়ে আমি দেখতে চাইছি যে আমি এখন খড়গপুরে দেখতে চাইছি, খড়গপুরে দিয়ে ওকে করবো, তাহলে খড়গপুরে আমার শুধু সুমন সেল করেছে, তাহলে তুমি এভাবে করতে পারো। আর যদি তুমি রিমুভ করতে চাইছো কোনো এখানে আমাদের ফিল্টার গ্রুপে গিয়ে অ্যারোতে ক্লিক করে তুমি দেবে, ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। বলো এটা বুঝতে পারছি নিশ্চয়ই, ইট ইজ সো ইজি। তাহলে এবার তোমার কোশ্চেন, তাহলে অ্যানালাইসিস বা স্লাইসারের কাজ কি? স্লাইসার বললাম ফিল্টারের আপডেট ভার্সন, ফিল্টারে কি আপডেট ভার্সন। তো তার জন্য আমরা কি করব, আমার সবই ঠিক আছে, এই মুহূর্তে আমি একটু আগে যে ফিল্টার করেছিলাম, কি করেছিলাম, ফিল্টার, আমি প্রোডাক্টটাও নিয়ে নিয়ে সুবিধা হয়, প্রোডাক্টটাও নিয়ে নিচ্ছি, চলো প্রোডাক্টগুলো দেখাচ্ছে। আচ্ছা তো এবার আমি এই স্লাইসারে একবার ক্লিক করব, কি করব, ক্লিক করব, স্লাইসারের একটা গ্রুপ আমাকে দিয়ে দিয়েছে, একটা ডায়লগ বক্স, এখান থেকে আমি কাকে ফিল্টার করব, এরিয়া, আমি তার কাকে নিচ্ছি, আমাদের এরিয়াটাকে নিচ্ছি, ভালো করে খেয়াল করুন। দেন আমি যেই ওকে করব, আমার সামনে একদম একটা ডায়লগ বক্স চলে এসছে। এই ডায়লগ বক্সে আমাকে বলা হচ্ছে যে আমি কোন মাসের কোন এরিয়ার সেল দেখব, আমি ক্লিক করলেই কাজ করবো। হ্যাঁ এটা খুব কাজ খুব ভালো। আমি তাহলে কি করছি, মেদিনীপুরে দেখতে চাইছি, যাই মেদিনীপুরে দেখাচ্ছে। অবশ্যই আমি রিড করতে পারি চাইলে, আমি চাইছি না আমি খড়গপুরে দেবো, খড়গপুর, তাহলে এটা রিপোর্ট আরো সুন্দর, আমি দেখবো না কলকাতা, তাও কলকাতা রিপোর্ট বেরিয়ে রাহুল, এটা অনেক বেশি সুবিধা হয়, অনেক ভালো। আর যদি ফিল্টার ক্লিয়ার করতে চাইছি, এখানে ক্লিক করলে ফিল্টারটা ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত কিছু নর্মাল ছিল তোমার দেখো। এটা খুব ইন্টারেস্টিং। তুমি এটাকে মুভ করতে পারবে, তুমি এটাকে রিসাইজ করতে পারবে, ইভেন তুমি ওই স্লাইসার অপশন বা অপশন ট্যাবে গিয়ে তুমি এটাকে চাইলে ডিফারেন্ট কালার নিতে পারো, যাতে কালারটা ম্যাচ হবে। হ্যাঁ সিলেক্ট করার পরে তুমি কি করছো, ডিরেক্ট চাপবে, ডিরেক্ট চাপলে অটোমেটিক ডেট হয়ে যাবে, ব্যাক পেজ চাপে ডেট হয়ে যাবে। তাহলে আমার স্লাইসারটা খুব কাজের হবে না আমার, হ্যাঁ কি না? স্লাইসারটা তুমি নিজের পছন্দ হচ্ছে স্লাইসারটা নিতে পারবে। তুমি চাইলে ডেট ওয়াইজ ডেট করে স্লাইসার নিতে পারো। আমি অ্যানালাইসিসে গেলাম, অ্যান্ড স্লাইসারে গিয়ে যদি ডেট নিই, যেটাকে পারবে, তুমি একটার বেশি দুটোকে নিতে পারো,
স্লাইসারে করে ডেট করে দেখো, ডেটও যতগুলো ডেট ছিল তার এসে গেছে। তুমি আরেকটা স্লাইসার চাইছো, তাহলে তুমি চাইতে পারো যে স্যার আমি আরেকটা স্লাইসার চাইছি, তাহলে স্লাইসারে গিয়ে তুমি চাইছো এরিয়াটাকে, তো এরিয়া নিলে ওকে করলে তাহলে এরিয়া ওয়াইজও এসে গেল। বুঝতে পারছো নিশ্চয়ই? দেখো দুটো এসে গেছে না স্যার? তুমি চাইছো আমার 4 তারিখ এইগুলো সেল হয়েছে, 4 তারিখ আমি মেদিনীপুরে সেল করে হয়েছে, মেদিনীপুরে এটা হয়েছে, তাহলে তুমি একসাথে মাল্টিপল স্লাইসার অ্যাড করতে পারছো, তার সুবিধা হবে না মানে বলো? ওকে, তাহলে আমরা আশা করছি বুঝতে পারছি, আমি রেড করে দিচ্ছি। তাহলে এবার আমাদের কোশ্চেন, তাহলে আমরা স্লাইসারের কাজ বুঝতে পারলাম, আমাদের স্লাইসার কী কাজ করে পিভট টেবিলে। তাহলে ইনসার্ট টাইম, তাহলে আমাদের কোশ্চেন ইনসার্ট টাইম লাইনের কাজ কি? তাহলে এটা খুব ইন্টারেস্টিং কাজ। যখন তোমার একটা বছর এটা হচ্ছে, কি বললাম, বা 3 মাস 4 মাসের এটা হচ্ছে একটা বছরে, তখন তুমি একটা টাইম লাইন অ্যাড করতে পারো যে পরপর কি হতে আছে, কেমন সেল চেঞ্জ হচ্ছে। তার জন্য তোমাকে একটা টেবিল দিয়েছি সিট 2তে, দেখো টেবিল দিয়েছি, এটাকে একটা ডেট দেখা আছে এবং তার প্রোডাক্ট লেখা আছে কী কী এবং সেল কত হয়েছে তা লেখা রয়েছে। তাহলে এখানে দেখো ডেট জানুয়ারি মাসের, ফেব্রুয়ারি মাসের, মার্চ মাসের আছে, এই তিন মাসের আমি কিন্তু একটা টাইম লাইন তৈরি করতে পারবো। তো প্রথমে সিলেক্ট করবো, দেন আমি ইনসার্ট ট্যাবে যাচ্ছি, পিভট টেবিলে যাব, তারপরে নিউ আর্কশিটে ওকে করবো, আমার সামনে চলে এসছে। চলো আমি অটোমেটিক নিচ্ছি প্রোডাক্ট এবং টোটাল সেল আমাকে বার করে দিচ্ছি অটোমেটিক্যালি। অ্যান্ড আমি এই মুহূর্তে ইনসার্ট টাইম লাইনে ক্লিক করবো অ্যান্ড ডেটটাকে ক্লিক করে ওকে করবো, তাহলে আমাকে কি দিচ্ছে, আমাকে একটা টাইম লাইন দিচ্ছে না? ব্যাস, এই টাইম লাইনটা দেখতে একটু স্লাইসারের মতো আবার একটু ডিফারেন্ট। তুমি এখানে একটু বড় করতে, তুমি কোন মাসের এটা দেখতে চাইলে তুমি সেটাও করতে পারো, যে আমি কোন মাসের দেখবো। এখন সব মাসের এসেছে, আমি জানুয়ারি মাসের ক্লিক করে দেখো, শুধুমাত্র জানুয়ারি মাসের আমি করলাম, জুন মাসের তো হয়নি, জানুয়ারি মাসের, হ্যাঁ জানুয়ারি মাসে আছে, জানুয়ারি মাসে কিবোর্ড মাউস 1500 প্লাস 500 সেল হয়েছে। ফেব্রুয়ারি মাসে কী হয়েছে দেখি, ফেব্রুয়ারি মাসে আমাদের চেঞ্জ হয়েছে মনিটর আর মাউসের, তাহলে তুমি এটা মান্থ ওয়াইজ দেখতে পারবে, এটা আর সুবিধা পেলাম না। যখন তোমার এরকম ডেট থাকবে তখন তুমি করতে পারবে এটা আমি আমাদের সেলও করতে পারি। এটা আমি এই যে আরেকটা সিট করেছিলাম, এখানে আমার ডেট ছিল মনে আছে, আমরা এই ডেট নিয়েছিলাম, এওয়াইস তুমি টোটালসে দেখতে পারো। তো তুমি করতে পারো, এখানে আমি এটাই গেলাম অ্যান্ড আমি কি করবো তাহলে এখানে, অবশ্যই আমি কাজ করছি, আমাদের সেলসম্যান রিমুভ করে দিলাম, প্রোডাক্ট আছে, টোটাল সেল আছে। তো আমি কি করবো, অ্যানালাইসিস ট্যাবে গিয়ে আমি ইনসার্ট টাইম লাইনে ক্লিক করে আমি ডেটে টিক চিহ্ন দিয়ে ওকে করলাম। এবার আমি ডেট ওয়াইজ দেখতে পারবো, ঠিক আছে, মেনলি যে কোন মাসে। অবশ্যই আমার কোন সিটে করছে আমার এর কথা নয়, তুমি কোন মাসে দেখতে আসবে তুমি এখানে ক্লিক করবে, সেই মাস অনুসারে তোমার জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, মার্চ, এটা খুব ডাইনামিকভাবে ইউজ করা হয় যখন অফিসে আমাদেরকে দেখতে হয় 1 বছর এটাগুলোকে, তখন আমি এইভাবে দেখতে, তখন আমি কতবার ফিল্টারে অ্যাপ্লাই করাটা সুবিধা হবে না, এটা মডার্ন স্টাইল, কোনটা উচিত, মডার্ন স্টাইল, সেখানে আমার কিন্তু ওইভাবে করে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করার কোনো দরকার নেই। তাহলে আমরা কাজ করতে পারলাম, আমরা পিভট টেবিল আমরা আইডিয়া করতে পারলাম যে কীভাবে কাজ করে, কীভাবে কাজ করতে হলে আমরা ইনসার্ট স্লাইসার আজকে জানলাম, ইনসার্ট অন্যান্য দিনগুলো সম্পর্কে আইডিয়া নেবো, বাট মেজরলি যেগুলো জানা সেগুলো কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারছি কী কাজ করে না কাজ করে। কারেক্ট? আমরা যদি নোটটা দেখি, নোটটা আমরা বুঝতে পারছি আমরা কীভাবে আমরা এলো করতে পারো, আউটপুট এটা কীভাবে এলো, সব কিছু বলা থাকছে, তুমি তুলে নেবে। তার আগে আমি বলে দিই তোমাকে এই সমস্ত কোশ্চেন, তাহলে পিভট টেবিল আমাকে বলা হয় যে প্রিফারেন্সের কাজ, প্রিফারেন্স কেন কাজ লাগে, নোটের আপডেট করার জন্য, ঠিক আছে। পিভট টেবিল কটা মোট অংশ থাকে, কী কী থাকে, আর ভ্যালু থাকবে, ভ্যালুসের কাজ কি, আচ্ছা, আর ফিল্টারের কাজ কি, নির্দিষ্ট ডেটাকে দেখানো, আর রো এর ডেটা দেখাবে, আর কলাম। আচ্ছা, পিভট টেবিল কোথায় দেখতে পাওয়া যায়, পিভট টেবিল কি করার জন্য এক্সেল একটা টুল, তাই তো নাকি? আচ্ছা, এখানে কিছু শর্টকাট তোমাদের রাখা আছে, যেমন রিপ্লেসের শর্টকাট কি আছে, সাপোজ অল প্লাস F5 আছে, সাপোজ হতে পারে যে আমি এরকম হতে পারে যদি আমি এটাকে রাখছি জানুয়ারি মাসে, আমার টোটাল সেল হয়েছে কত 700 আর 250, তো জানুয়ারি মাসে আমি আমার গেলাম, এবার আমি জানুয়ারি মাসে আমি এই যে 200 টাকা লেখা রয়েছে না, আমি এটাকে করে দিচ্ছি, আমি এটাকে 600 টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার আমার এখানে আমার কত 700 টাকা রয়েছে, কিবোর্ডের মাউস, আমি এখানে কি করব, কিবোর্ড থেকে কি প্রেস করব, অল প্লাস F5 দাও, অল্টের সঙ্গে F5 দাও, কিবোর্ড থেকে অল্ট প্লাস F5 দাও, ওটা আমি একটু চেক করে নিচ্ছি, ঠিক আছে, মেনলি যে কাজ করবে, কারণ আমি নর্মালি আমরা যেটা যদি ওখান থেকে না হয়, আমরা ডেফিনেটলি জানি যে আমরা ডিজাইনে গিয়ে রিফ্রেশ ক্লিক করবো, অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। আচ্ছা, 1 সেকেন্ড আমাকে একটা জিনিস দেখতে দাও, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। জানুয়ারি মাসে কী বললাম তাহলে, জানুয়ারি মাসে আমি প্রাইসের কথা বলছি, কিসের কথা বলছি, প্রাইসের কথা। তো আমি জানুয়ারি মাসে গেলাম, আমাদের প্রাইস 1/5 না, 1/5 জানুয়ারি মাসে, এটা কি এটা, আচ্ছা একটা জিনিস তোমাকে শিখেছিলাম মনে আছে, এইটা কোন মান্থ সেটা দেখবো কীভাবে, কোন মান্থ দেখবো কীভাবে বলো আমাকে, না ছেড়ে দাও তাহলে, হ্যাঁ অ্যাবসলিউটলি কোনটা, ওর উপরটা, হ্যাঁ মন্ডে, একটু বড় সাইজ করে দাও তাহলে বুঝতে পারবো, এটাকে সাইজটা বাড়িয়ে দাও। তাহলে মন্ডে জানুয়ারি 5, আচ্ছা জানুয়ারি 5 তারিখেরই আমাদের মাউস 5 পিস, তাই তো 600 টাকা।
অ্যাবসলিউটলি রাইট। করে দাও দেখি। ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, তার মধ্যে 5 একা হচ্ছে 600 আর 700 রয়েছে, রাইট? তাহলে কত রয়েছে বলো তো? 600 700 রয়েছে, তাই তো? দুটোই তো আছে জানার মাসে, দেখো তো আর তো নেই। একটা মাউস হয়েছে কত, 600 রয়েছে আর 700 রয়েছে না, একই দিন, কোনো সমস্যা না। আমাদের দুটো আলাদা আলাদা রিপোর্ট দেখাচ্ছে না, জানুয়ারি মাসের 700 আর 600। কিন্তু আমি কোশ্চেনটা কী বলতে চাইছি, যখন আমি ডেট চেঞ্জ এখানে চেঞ্জ করে দিই আমি, এখন কত রয়েছে দেখো, এখন আমাদের কিবোর্ড রয়েছে 700, তাই তো? কিবোর্ডে আমার রয়েছে 700। আমি কিবোর্ডটা যদি চেঞ্জ করে আমি 900 করে দিই, এবং আমি যদি দেখি আমার রিপোর্টে এখানে চেঞ্জেস হচ্ছে না হচ্ছে না, সেটা দেখবো। না, হয়নি, কিবোর্ডটা আমার 700ই রয়েছে। এবার তুমি অল প্লাস F5 দাও দেখি না, আমি দেখি একটু কাজ করছি কিনা রিফ্রেশের ব্যাপারটা। হ্যাঁ, হয়ে গেছে, এই তো সরকার কাজ করছে, হয়তো কাজ করে 900 হয়ে গেছে। তাহলে কিবোর্ড তো কাজ করছে শর্টকাট, তাই আমি বলছি এটা তো হওয়ার কথা নয়। আচ্ছা, নেক্সট কি রয়েছে? আর পিভট টেবিল ওপেন করা সরকার আছে, কন্ট্রোলে সিলেক্ট করার জন্য কন্ট্রোলটি, এটা পরে আসছে, বাট এটা মনে হবে অল প্লাস F5 এর মাধ্যমে শর্টকাট তৈরি করতে হবে। আচ্ছা, একটা প্রো শর্টকাট তোমাকে বলে দিই, আমি একটা সিট থেকে আরেক সিটে মুভ করে কী করে। আমি আছি কোনটা, সিট 3-তে আছি, আমি সিট 2-তে আসবো, যেটা মেন টেবিল। তাহলে কন্ট্রোলের সঙ্গে পেজ আপ, কন্ট্রোলের সঙ্গে পেজ ডাউনে প্রেস করো, কন্ট্রোল চেপে পেজ ডাউন, কন্ট্রোল চাপো, পেজ ডাউন কোনটা কিবোর্ডে, কি কিবোর্ডে ভালো করে দেখো, পেজ ডাউন কিবোর্ডে খোঁজো কোথায় আছে। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোলের সঙ্গে পেজ ডাউন দাও। বুঝতে পারছো? আমি এভাবে করে সিট চেঞ্জ করতে পারবো উইদাউট মাউস না ক্লিক করে। পেজ আপে ক্লিক করো, দেখি আমি যাচ্ছি, পেজ আপে ক্লিক করো, কন্ট্রোল চেপে পেজ আপ, আগে সিটে আসবে। তোকে মাউসে ক্লিক করতে হবে না, এইভাবে পরপর সিটে যেতে হবে। আরও সিটে যাও, এই দেখো আছে পরপর। বুঝতে পারছি না, আছে না? ওকে, তাহলে পিভটের সম্পর্কে মিনিমাম একটা আইডিয়া তোমাকে দিলাম লেভেলে, ঠিক আছে?